সিরাজগঞ্জের সলঙ্গা থানার নলকা ইউনিয়নের এরামদহ গ্রামের আলোচিত হত্যা মামলার প্রধান আসামিকে ধরতে গিয়ে সরস্বতী নদীতে ঝাঁপ দিয়ে উপপরিদর্শক রেজাউল ইসলাম শাহ নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। ইউনিয়ন এক্সপ্রেস ডাউনলোড করে কেনাকাটা করুন, কেনাকাটার লভ্যাংশ থেকে ক্যাশব্যাক বুঝে নিন। রেজাউল ইসলাম শাহ রায়গঞ্জ থানার উপপরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। তিনি নওগাঁ জেলার সাপাহার গ্রামের তোজাম্বেল হক শাহের ছেলে। সোমবার সকাল 10টার দিকে রায়গঞ্জ উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের রাধানগর গ্রামে এই ঘটনা ঘটেছে। পুলিশ সূত্রে জানা যায়, রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানার এরামদহ গ্রামের আলোচিত চাচার লাঠির আঘাতে ভাতিজা খুন ও ডাকাতির মামলার প্রধান আসামি নাজমুল হাসানকে গ্রেফতার করতে অভিযানের সময় আসামি সরস্বতী নদীতে ঝাঁপ দেয়। এ সময় এসআই রেজাউল ইসলাম নদীতে ঝাঁপ দেয়, কিন্তু আসামি নদী পার হলেও এসআই রেজাউল নদীর মাঝখানে তলিয়ে যায়। পরে উল্লাপাড়া ফায়ার সার্ভিসের কর্মী ঘটনাস্থলে পৌঁছে প্রায় 1 ঘন্টা অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম এ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পুলিশ সদস্য নিহতের বিষয়টি নিশ্চিত করে সিরাজগঞ্জ পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল বলেন, সকালে ডাকাতি ও হত্যা মামলার আসামি ধরতে গিয়ে নদীতে অভিযান চালানোর সময় পানিতে ডুবে নিখোঁজ হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা 1 ঘন্টা অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি বিভাগের ডাক্তার গোলাম আম্বিয়া বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। বর্তমানে নিহতের মরদেহ হাসপাতালে রয়েছে।